আল্লাহ তাআলা তাদেরকে কোনো দায়িত্ব দেয় নাই। আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন রাসূলুল্লাহকে, নবীকে। তিনি আমাদের ইসলাম প্রচার করেছেন, আমাদের মধ্যে ইসলাম বাসা নিয়েছেন। এবং ওখানে উনি পরিষ্কার করে বলেছেন যে ধর্মে ধর্মে তোমরা কেউ বিবাদ করবো না, বিভেদ করবো না। লাকুম দীনুকুম, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। এবং ধর্মকে নিয়ে বাড়াবাড়ি করিও না, এই কথাও উনি বলেছেন, আল্লাহ বলেছেন। তো বন্ধুগণ, আজকে এই দলটি বিভিন্ন ভাবে বোঝাতে চায়, মানুষকে বিভ্রান্ত করতে চায়। আপনাদের কাছে, মহিলাদের কাছে কোরআন শেখানোর নাম করে আসে, বলে তালিম দিবে, বলে কি দাঁড়িয়ে পাল্লায় ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে। এটা কি সম্ভব? আল্লাহ তাআলা কি তাই বলছে যে কোন একটা মার্কাকে ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে? এরা এখন এমন ভাবে কথাবার্তা বলা শুরু করছে, এত বেশি বাচালতা করতেছে যে আমাদের মাঝে মনে হয় যে তাদের আরো কিছুদিন রাজনীতিতে থাকা উচিত। বন্ধুগণ, এই দলটা আমাদের স্বাধীনতার পক্ষের শক্তি ছিল না। তারা 1971 সালে পাক সেনাবাহিনীর সঙ্গে যোগ সাজস করে আমাদের লোকজনদেরকে হত্যা করেছে, আমাদের মা বোনদের সম্ভ্রম হানি করেছে। এই দলটা এটাকে অস্বীকার, এখনো ক্ষমা চায় নাই, মাফ চায় নাই। ওদের মনের মধ্যে কোনো অনুশোচনা পর্যন্ত নাই। একবার তো বলতে পারে যে ভাই ভুল করেছিলাম, আমাদেরকে মাফ করে দেন, সেটাও বলে না। ভোট চায়, আবার জোর করে বলে যে তারা নাকি একমাত্র দেশটা ঠিক চালাবে। যারা আমার দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, ওরা আবার কি দেশটা চালাবে? ওরা আমাদেরকে আবার শিক্ষা দেয় যে ন্যায়, অন্যায়, করাপশন, দুর্নীতি। আর সবচেয়ে বড় দুর্নীতি তো 1971 করছো। তুমি এই দেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছো। তুমি পাকিস্তান সেনাবাহিনীর পক্ষে গিয়ে পাকিস্তানকে সাহায্য করেছো। আমি এই কথাগুলো এখানে এই জন্য বলছি বন্ধুগণ, যে তারা সীমার বাইরে চলে যাচ্ছে। আমি আপনাদের সামনে শুধু একটি কথা বলবো, আপনারা সঠিক সিদ্ধান্ত নেবেন যে কোন দল স্বাধীনতার যুদ্ধের ঘোষণা করেছিল। এই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন বলেই দেশ স্বাধীন হয়েছে। কোন দলের নেত্রী 9 বছর স্বৈরাচারের স্বাদের বিরুদ্ধে রাস্তায় লড়াই করেছে, সেই দেশের বেগম খালেদা জিয়া আপোষ করেন নাই। বন্ধুগণ, কোন দলের নেতা কর্মীরা দীর্ঘ 15 বছর জুলুম সহ্য করেছে, জেলে গেছে, নির্যাতিত হয়েছে, চোখ হারিয়েছে, পা হারিয়েছে, কিন্তু মাথা নত করে নাই। একটা লোক বিএনপি থেকে সরে যায় নাই। বিএনপি আমার পরীক্ষিত দল। বন্ধুগণ, আমরা রাজপথে লড়াই করতে জানি আমার অধিকারের জন্য, মানুষের অধিকারের জন্য। আমরা লড়াই করেছি, গণতান্ত্রিক অধিকার ফিরে নিয়ে এসেছি। আমরা লড়াই করে আমাদের দাবি আদায় করেছি, কোন মানুষের দয়ায় বা দানে নয়। আজকাল কিছু সংখ্যক লোক বাড়িয়েছে, তারা বিভিন্ন রকম উল্টা পাল্টা কথা বলে। তাদেরকে আমি প্রশ্ন করতে চাই, ভাই আমাকে দেখান তো একটা দল, যে দলটা দেশের মানুষের জন্য লড়াই করতে গিয়ে 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, 20,000 লোকের খুন হয়েছে, 1700 লোক গুম হয়ে গেছে, কিন্তু একটা লোক দল ছেড়ে যায় নাই। একটা দেখা পারবে না। তাই বন্ধুগণ, আমি আজকে সকাল থেকে এই কয়েকদিন ধরে আপনার সকালে বাইরে আর সন্ধ্যার সময় ফিরি, রাত্রে ফিরি, প্রত্যেকটা ইউনিয়নে যাচ্ছি, সব জায়গায় আমি মানুষের অভূতপূর্ব সাড়া পাচ্ছি। লোকেরা আমাকে একটা কথা বলে যে স্যার আমাদের আসার দরকার নেই, আমি তো আপনাকে চিনি। আমি আমার ভয় হয় মাঝে মাঝে, আমি তো ঠাকুরকে কম আসি, মুখ কম না যায়, আমাকে আর ভুলে না জানেন। কি ভুলে যাবেন নাকি সবাই?